আপুটা কি কিউট তাই না? খুব মিষ্টি একটা মেয়ে, জানো, অনেক ভালো একটা মেয়ে। তো এই হচ্ছে আপুটার অরিজিনাল ফেস। তো এই ফেসে কতটুকু কি করেছি সেটুকুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে তো তোমরা দেখেই নিলে আপুটার লুকটা কেমন ছিল। তো চলো তোমাদের সাথে বকবক করতে করতে একটু শেয়ার করা যাক। তো আমার হাতের অবস্থা দেখতেই পারতেছো, আমার উপরের হাতের অবস্থা। সকাল থেকে একের পর এক সাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদের পরে যেহেতু অনেক অনেক কাজ ছিল, আমার পায়ের পাতা একদম শেষ, আমি আর দাঁড়াইতে পারতেছিলাম না। আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে, আপু আপনি এত কাজ করেন না, আপনার হাত ব্যথা করে না, ডানা ব্যথা করে না? আসলে দেখা যায় সারাদিন কাজ করলেও না হাত কোমর টোমর এগুলাতে কোনো কিছু ব্যথা করে না। তবে হ্যাঁ, পায়ের পাতাটা ভীষণ পরিমাণ জ্বালা পোড়া করে। আর মনে হয় কি, একটা সময় মনে হয় যে পা মনে হয় পায়ের ভিতরে না হাড্ডিটা ঢুকে যাচ্ছে, এরকম একটা ফিল হয়। ঠিক আছে, যারা এই কাজটাগুলা করো তারা জানো যে এই প্রফেশনের কাজগুলা কেমন আর কতটা কষ্ট। অনেকেই ভাবে যে কি এমন কাজ করে দেয় তাই এত টাকা নেয়। আসলে একটা ব্রাইড সাজাইতে যে কত কষ্ট আর কত মেধা খাটাইতে হয় সেটা হচ্ছে বিউটিশিয়ানরাই জানে। আবার হচ্ছে দেখেন, এত কষ্টের পরে সাজিয়ে দেই, তারপরে যদি না পছন্দ হয় আপনাদের, তাহলে আমাদের কেমন লাগে যে এত কষ্ট করে সাজাইলাম, ভালো লাগলো না। ঠিক আছে, আবার কিছু কিছু আপুরা দেখা যায় যে অনেক বার্গেন্ডিং করে, আপু এদিক দেন ওদিক দেন, এটা হলো না এটা হলো না। এগুলো আসলে করা ঠিক না। একজনের পিক দেখিয়ে বলে যে আপু আমাকে এইভাবে সাজিয়ে দেন, বাট আপনার চেহারা তো ওই রকম না আপু। আপনার চেহারা যেরকম সেইটা বুঝেই হচ্ছে মেকআপ আর্টিস্টের কাছ থেকে আপনি মেকআপটা নেবেন, সোজা কথা। তো কথা বলতে বলতে দেখো আপুটার ফাইনাল লুক চলে আসলো। আর হচ্ছে এই ছিল আপুর ফাইনাল লুক। এত মিষ্টি একটা মেয়ে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর হচ্ছে আপুর বিয়ের সাজটাও তোমাদের সাথে শেয়ার করব। আপু 2 দিনের বুকিং নিয়েছিল। তো আজকে যে কয়টা ব্রাইড ছিল তার মধ্যে এই আপুটাই আমাকে খুব সুন্দর করে ভিডিও করতে দিয়েছিল, সাথে ছিল হলো আপুর ভাবি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।